সংখ্যালঘু অধিকার দিবসে কিন্তু বারংবার একটা কথা উঠে আসছে, বাংলাদেশে যেমন সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, ঠিক সেইভাবেই ধনধান্য স্টেডিয়াম থেকে একেবারে ফিরহাদ হাকিমের বিস্ফোরক বক্তব্য। পশ্চিমবঙ্গে তারা 33% এবং সমগ্র ভারতে তারা 17%। উপরওয়ালার ভরসা থাকলে একদিন এই সংখ্যালঘুরা সংখ্যাগুরু পদে আসন লাভ করে। ফিরহাদ হাকিমের বক্তব্য, ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্য, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের এই বক্তব্য কি সাধারণ সংখ্যালঘু মুসলমানদের জিজ্ঞাসা করুন, এই বক্তব্যের সাথে সহমত হবে না। সংখ্যা বাড়িয়ে লাভ কি হবে? পাকিস্তানে দেখুন না লাভ কি হচ্ছে, কিছু লাভ হচ্ছে? পাকিস্তান দেখুন এখন দেউলিয়া হতে চলেছে। তো ওই ধরনের ব্যাপারে ফিরহাদ হাকিম সাহেব এগুলো জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে মিডিয়া চর্চা হবে, বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করেছে। এই মন্তব্যের সাথে সহমত নয়, কারণ ইতিপূর্বে ফিরহাদ হাকিম এই রাজনৈতিক মঞ্চ থেকে দাওয়াত ইসলাম, রাজনৈতিক মঞ্চ থেকে মুসলমান ধর্ম হিংসার কথা বলে উনিই বলেছিলেন। আচ্ছা, এই ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করেছে। দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিম বলছে তার বাবার যে উর্দু ভাষায় তিনি বলেছেন সেটা বাংলায় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং যাদের কাজ এই কটূক্তি করা তারা নয় স্বভাবে করছে নয় অভাবে করছে। প্রিয়দর্শিনী হাকিম মহাশয়ের যে কথা বলেছেন, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা আমাদের বাংলায় সমস্ত ভাষাভাষী মানুষকে আমরা স্বাগত জানাই। কেউ উর্দুতে বললে তাকেও স্বাগত জানাই, হিন্দি, তেলেগু, মারাঠি থেকে শুরু করে যে ভাষায় কথা বলে আমরা কিন্তু সবাইকে উড়িয়া ভাষায় আমরা কথা বলি, মানে করি, তাদেরকে আমরা গ্রহণ করি। তো তিনি এই ধরনের মাইকের সামনে বলে এড়িয়ে যেতে পারেন না। ওনার পিতা যে মন্তব্য করেছেন এই মন্তব্যর সাথে কেউ সহমত হতে পারে না। এবার যদি ওনার পিতার বক্তব্যকে কেউ ভুল ব্যাখ্যা করে তাহলে ওনার পিতাকেই ভালোভাবে ওনার পিতা তো যথেষ্ট, মানে বাংলা দারুণ বলে, বিধানসভায় ওনার পিতার বক্তব্য শুনি বাংলাতেই বলে, হিন্দি তো ওখানে তো উর্দু বলে না, তাহলে বাংলাতেই সুন্দর করে গুছিয়ে বলে দিক না যে উনি কি বলতে চেয়েছিলেন। টুইটার হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করলে ফিরহাদ হাকিমের বক্তব্যে তারা একেবারেই সায় নয়। তাহলে তৃণমূলে একজন বড় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি কোনোভাবে দল থেকে তার দায় এড়িয়ে নিতে চাইছে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়? সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে গঙ্গাসাগরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে চলবে না, এখনও তাকে সেখানে 4 দিন থেকে সার্ভিস দিতে হবে। দেখুন, এটা নিয়ে চর্চা হচ্ছে, সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই এটা প্রতিবাদ করছে। এটাকে ড্যামেজ কন্ট্রোলের জন্য একটা জাস্ট টুইট করেছে, আর কিছু এর থেকে কিছু বিষয় নয়। যদি এটাকে সিরিয়াস হিসাবে মমতা ব্যানার্জিরা নিতেন, যেটাকে তাদের এটা বলা ভুল হয়েছে, এটা বলা উচিত না, তাহলে ওনাকে দিয়ে আবার নতুন করে বক্তব্য দিয়ে যেতেন। এটা আমি আবারও বলছি, বুঝে শুনেই বক্তব্য দেওয়া হয়েছে যাতে বিজেপি তৃণমূলের আবার বাইনারি শুরু হয়। আপনারা কি চাইছেন, ফিরহাদ হাকিমকে এক্সপেল করা হোক? আমরা চাইছি এই ধরনের মন্তব্য করা থেকে ফিরহাদ হাকিম সাহেব বিরত থাকুক। ফিরহাদ হাকিম সাহেবের যে দায়িত্ব, তিনি দায়িত্ব কলকাতার মেয়র হিসাবে এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হিসাবে যেগুলো পালন করছেন, আরও যেগুলো দায়িত্ব নিয়ে গেছেন যথাযথভাবে তারা পালন করুক, মানুষকে পরিষেবা দিক।